কাঁথি লোকসভার তৃণমূলের প্রার্থী কি রচনা ব্যানার্জি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টার। সমুদ্র উপকূলবর্তী কাঁথি লোকসভা কেন্দ্রকে নিয়ে রীতিমতো জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। অন্যদিকে সৌমেন্দু অধিকারী হলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর ছেলে। স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে কাঁথি লোকসভা কেন্দ্রকে নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের। কোনো পক্ষেই কাঁথি লোকসভা কেন্দ্র হাতছাড়া করতে নারাজ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা কেন্দ্রের কোনো প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি হয়েছে বলেই ভাইরাল হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কি তাহলে অভিনেত্রী রচনা ব্যানার্জি হচ্ছেন? এ বিষয়ে নানা মহলে নানা মত শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক বলেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেননি। শাসক দলের তরফ থেকেই দাবি, মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকা যখন ঘোষণা করবেন তখন সেই তালিকা সঠিক বলেই গণ্য হবে। গত কয়েকদিন ধরে সোশ্যাল সাইডে একটা ব্যানার ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কাঁথি লোকসভার প্রার্থী রচনা ব্যানার্জি। এটা নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে যথেষ্ট একটা তৈরি হয়েছে। দেখুন, সমস্ত স্তরের মানুষকে বলবো, কে কোথায় কি করছেন এটা জানার প্রয়োজনীয়তা নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে প্রার্থী তালিকা ঘোষণা করবেন, যাকে মনোনয়নের জন্য ছাড়পত্র দেবেন, আমরা তাকেই প্রার্থী হিসাবে নিয়ে মাঠে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়ে দিদির উদ্দেশ্যে উৎসর্গিত। এই মুহূর্তে সোশ্যাল সাইডে যেটা আসছে, ওটা তাহলে সত্যি নাকি দলের থেকে আপনি কি? নিশ্চিতভাবে আমি যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা না করছেন ততক্ষণ পর্যন্ত কোনটা ঠিক কোনটা ভুল আমি সেই ঘটনা যাচাই করতে যাইনি, আর যাবও না। কে বা কারা এ ধরনের পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। রাজ্য রাজনীতিতে কাঁথি লোকসভা কেন্দ্র একটি ভাইটাল জোন, এটা শাসক বিরোধী দুই দলই বোঝে। শাসক দলের তরফ থেকেও যে একজন বিশেষ মুখ আসবে এটা বোঝাই যাচ্ছে। যেভাবেই হোক শাসক দল চাইবে কাঁথি লোকসভা জিততে, অন্যদিকে বিজেপিও চাইবে কাঁথি লোকসভা কেন্দ্র জিতে নিতে। আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। অন্যদিকে শাসক দলের তরফ থেকেও প্রার্থী তালিকা অতি সত্বরই ঘোষণা হতে পারে। তৃণমূলের তরফ থেকে প্রার্থী ঘোষণা তালিকা অফিসিয়ালি ঘোষণা হলে কাঁথি লোকসভা সহ অন্যান্য লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। কাঁথিতে যে লোকসভায় লড়াই জমে উঠেছে এটা বলাই যায়। গত কয়েকদিন ধরে সোশ্যাল সাইডে একটা ব্যানার ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কাঁথি লোকসভার প্রার্থী রচনা ব্যানার্জি। এটা নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে যথেষ্ট একটা তৈরি হয়েছে। দেখুন, সমস্ত স্তরের মানুষকে বলবো, কে কোথায় কি করছেন এটা জানার প্রয়োজনীয়তা নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে প্রার্থী তালিকা ঘোষণা করবেন, যাকে মনোনয়নের জন্য ছাড়পত্র দেবেন, আমরা তাকেই প্রার্থী হিসাবে নিয়ে মাঠে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়ে দিদির উদ্দেশ্যে উৎসর্গিত। এই মুহূর্তে সোশ্যাল সাইডে যেটা আসছে, ওটা তাহলে সত্যি নাকি দলের থেকে আপনি কি? নিশ্চিতভাবে আমি যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা না করছেন ততক্ষণ পর্যন্ত কোনটা ঠিক কোনটা ভুল আমি সেই ঘটনা যাচাই করতে যাইনি, আর যাবও না। কাঁথি লোকসভার তৃণমূলের প্রার্থী কি রচনা ব্যানার্জি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টার। সমুদ্র উপকূলবর্তী কাঁথি লোকসভা কেন্দ্রকে নিয়ে রীতিমতো জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। অন্যদিকে সৌমেন্দু অধিকারী হলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর ছেলে। স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে কাঁথি লোকসভা কেন্দ্রকে নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের। কোনো পক্ষেই কাঁথি লোকসভা কেন্দ্র হাতছাড়া করতে নারাজ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা কেন্দ্রের কোনো প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি হয়েছে বলেই ভাইরাল হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কি তাহলে অভিনেত্রী রচনা ব্যানার্জি হচ্ছেন? এ বিষয়ে নানা মহলে নানা মত শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক বলেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেননি। শাসক দলের তরফ থেকেই দাবি, মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকা যখন ঘোষণা করবেন তখন সেই তালিকা সঠিক বলেই গণ্য হবে। কে বা কারা এ ধরনের পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। রাজ্য রাজনীতিতে কাঁথি লোকসভা কেন্দ্র একটি ভাইটাল জোন, এটা শাসক বিরোধী দুই দলই বোঝে।
শাসক দলের তরফ থেকেও যে একজন বিশেষ মুখ আসবে এটা বোঝাই যাচ্ছে। যেভাবেই হোক শাসক দল চাইবে কাঁথি লোকসভা জিততে, অন্যদিকে বিজেপিও চাইবে কাঁথি লোকসভা কেন্দ্র জিতে নিতে। আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। অন্যদিকে শাসক দলের তরফ থেকেও প্রার্থী তালিকা অতি সত্বরই ঘোষণা হতে পারে। তৃণমূলের তরফ থেকে প্রার্থী ঘোষণা তালিকা অফিসিয়ালি ঘোষণা হলে কাঁথি লোকসভা সহ অন্যান্য লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। কাঁথিতে যে লোকসভায় লড়াই জমে উঠেছে এটা বলাই যায়। গত কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে একটা ব্যানার ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কাঁথি লোকসভার প্রার্থী রচনা ব্যানার্জি। এটা নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে যথেষ্ট একটা তৈরি হয়েছে। দেখুন, সমস্ত স্তরের মানুষকে বলবো, কে কোথায় কি করছেন এটা জানার প্রয়োজনীয়তা নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে প্রার্থী তালিকা ঘোষণা করবেন, যাকে মনোনয়নের জন্য ছাড়পত্র দেবেন, আমরা তাকেই প্রার্থী হিসাবে নিয়ে মাঠে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়ে দিদির উদ্দেশ্যে উৎসর্গিত করব। এই মুহূর্তে সোশ্যাল সাইটে যেটা আসছে ওটা কি তাহলে সত্যি নাকি দলের থেকে আপনি কি বলছেন? নিশ্চিতভাবে আমি যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা না করছেন ততক্ষণ পর্যন্ত কোনটা ঠিক কোনটা ভুল আমি সেই ঘটনা যাচাই করতে যাইনি, আর যাবও না। কাঁথি লোকসভার তৃণমূলের প্রার্থী কি রচনা ব্যানার্জি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টার। সমুদ্র উপকূলবর্তী কাঁথি লোকসভা কেন্দ্রকে নিয়ে রীতিমতো জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। অন্যদিকে সৌমেন্দু অধিকারী হলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর ছেলে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে কাঁথি লোকসভা কেন্দ্রকে নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের। কোনো পক্ষেই কাঁথি লোকসভা কেন্দ্র হাতছাড়া করতে নারাজ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা কেন্দ্রের কোনো প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি হয়েছে বলেই ভাইরাল হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কি তাহলে অভিনেত্রী রচনা ব্যানার্জি হচ্ছেন? এই বিষয়ে নানা মহলে নানা মত শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক বলেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেননি। শাসক দলের তরফ থেকে দাবি মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকা যখন ঘোষণা করবেন তখন সেই তালিকা সঠিক বলেই গণ্য হবে। কে বা কারা এ ধরনের পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। রাজ্য রাজনীতিতে কাঁথি লোকসভা কেন্দ্র একটি ভাইটাল জোন, এটা শাসক বিরোধী দুই দলই বোঝে। শাসক দলের তরফ থেকেও যে একজন বিশেষ মুখ আসবে এটা বোঝাই যাচ্ছে। যেভাবেই হোক শাসক দল চাইবে কাঁথি লোকসভা জিততে, অন্যদিকে বিজেপিও চাইবে কাঁথি লোকসভা কেন্দ্র জিতে নিতে। আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। অন্যদিকে শাসক দলের তরফ থেকেও প্রার্থী তালিকা অতি সত্বরই ঘোষণা হতে পারে। তৃণমূলের তরফ থেকে প্রার্থী ঘোষণা তালিকা অফিসিয়ালি ঘোষণা হলে কাঁথি লোকসভা সহ অন্যান্য লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। কাঁথিতে যে লোকসভায় লড়াই জমে উঠেছে এটা বলাই যায়। সমস্ত স্তরের মানুষকে বলবো, কে কোথায় কি করছেন এটা জানার প্রয়োজনীয়তা নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঞ্জাব স্টোর্স, রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোর্স। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কাতান বেনারসি, ডুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচুরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হপম্যান, কিলের, অফ জাম্বার, টার্টল, পার্কস, মন্টিকালো, ডিয়ার ক্লাব, লোম্যানের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোর্স এখন আরও নতুন, আরও অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। আমাদের ঠিকানা হলো রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর হলো 9564984087।